অভি, নন্দিনী খুব ভালো মেয়ে। তুমি সারা জীবন ওকে আগলে রেখো, রাখবে তো? জি। আমাদের জন্য দোয়া করুন। তাইলে আর চিন্তা কি, তোমার তো বিয়ে হয়েই গেল, বাসর হয়ে গেল, তোমার তো তাইলে সুখে থাকার কথা। জেলে আইলে কেমনে? বিয়ে, বাসর। জানো, আমি যখন প্রথম ঢাকা আসি, আচ্ছা শোনো, রবি আন্টি প্রথমে আমাকে একটা কর্মজীবী নারীদের হোস্টেলে জায়গা করে দেয়। আমি ওখানে বেশ কিছুদিন ছিলাম। এরপরে আমি একটা সাবলেট বাসায় উঠি, যেখানে একটা ছোট্ট রুমে আমি থাকতাম। আর সেখান থেকে আজকে আমি এখানে। আমি সে তোমার প্রতি কত কৃতজ্ঞ জানো। আরে ধুর, এটা তো আমি সবই জানি। হ্যাঁ, এটা তো নতুন কোনো কথা না। আর শুনো, আই লাভ ইউ। আমি তোমার প্রতি কোনো কাইন্ডনেস দেখাইনি, ঠিক আছে? আর তুমি আমাকে বারবার বলছিলা জরুরি কথা বলবা, এটা তোমার জরুরি কথা? না না, জরুরি কথা আসলে এটা না, জরুরি কথাটা আসলে অন্য কিছু। আমি জানি রবি আন্টি তোমাকে সবকিছু বলেছে, কিন্তু তারপরও আমি নিজ থেকে নিজের মুখে তোমাকে বলিনি বলে আমার আমার নিজেরই অপরাধ বোধ কাজ করছে। হেই লিসেন, তোমার যে কোনো জরুরি কথা বলো না কেন আমাকে, কোনো লাভ হবে না। তুমি এখন আমার কাছ থেকে তোমার কেউ নিয়ে যেতে পারবে না। ইউ আর মাই নিউলি ম্যারিড ওয়াইফ, বুঝছো? তুমি শুধু আমার। কি হলো? শোনো, আমি যেদিন প্রথম ঢাকা আসি, যে আমাকে আশ্রয় দেয় তার নাম হচ্ছে আকবর। সে আমাকে চাকরিও দেয়। তারপর দেখতে শুনতে তো মাশাআল্লাহ একদম হোয়াইট। চিন্তা করো না, থাকো হোয়াইট। তোমার জায়গা তো ওইখানে না, তোমার জায়গা এইখানে।